যদি মানুষ আজান দেওয়া এবং প্রথম কাতারে দাঁড়ানোর ফজিলত জানত, যদি লটারি ছাড়া কোনো বিকল্প না পেত, তবে অবশ্যই সবাই লটারি দিত। আজ আপনাদেরকে জানাবো অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, তা হলো আজানের গুরুত্ব এবং মুয়াজ্জিনের মর্যাদা সম্পর্কে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, জিন ও মানুষসহ যারা এই মুয়াজ্জিনের আওয়াজ শুনে তারা সবাই কিয়ামতের দিন তার পক্ষে সাক্ষ্য দিবে। হাদিসটি বুখারী শরীফ থেকে নেওয়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি মানুষ আজান দেওয়া এবং প্রথম কাতারে দাঁড়ানোর ফজিলত জানত, যদি লটারি ছাড়া কোনো বিকল্প না পেত, তবে অবশ্যই তাতে লটারি দিত। তদ্রূপ যদি তারা জানত যে নামাজে আগে আসার কি ফজিলত, তাহলে অবশ্যই তারা দৌড়ে আসত। তদ্রূপ যদি জানা থাকতো যে ঈশা ও ফজরের জামাতের কি ফজিলত, অবশ্যই হামাগুড়ি দিয়ে হলেও জামাতে আসত। হাদিসটি বুখারী শরীফ থেকে নেওয়া। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মুয়াজ্জিনের মাথা সবার থেকে উঁচু থাকবে। হাদিসটি মুসলিম শরীফ থেকে নেওয়া। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 প্রকারের মানুষ কিয়ামতের দিন মেশকের টিলার উপর থাকবে, যাদের মর্যাদা দেখে পূর্ববর্তী ও পরবর্তী সবাই ঈর্ষান্বিত হবে। 1, সেই ইমাম যার প্রতি মুক্তাদিরা সন্তুষ্ট। দ্বিতীয়ত, সেই মুয়াজ্জিন যে 5 ওয়াক্ত নামাজের আজান দেয়। তৃতীয়ত, এমন দাস যে আল্লাহ ও তার মালিকের হক আদায় করে। হাদিসটি মুসনাদে আহমদ থেকে নেওয়া।